রাজ্যে রাজনৈতিক পালাবদল হতেই একের পর এক দুর্নীতি আর কেলেঙ্কারির অভিযোগে শাসক দলের নেতাদের গ্রেপ্তারির হিড়িক পড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলো এক তৃণমূল সদস্য। চাকরি এবং সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিক্ষোভ। তারপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমানের জামালপুরে তৃণমূল নেতা ধানু সূত্রধরের বিরুদ্ধে একাধিক গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে। রেলে বা অন্যান্য সরকারি দপ্তরে চাকরি করে দেওয়ার নাম করে একাধিক বেকার যুবকের কাছ থেকে ধানু সূত্রধর প্রায় 9 লক্ষ টাকা তুলেছেন বলে অভিযোগ। শুধু চাকরি নয়, সরকারি বাংলা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করেও সে সাধারণ মানুষের কাছ থেকে অগ্রিম টাকা নিত। এমনকি ঘর মঞ্জুর হওয়ার পরও উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে সরকারি টাকা বেরোলে সেখান থেকেও একটি বড় অংশ কাটমানি হিসাবে আদায় করত এই ধানু। দীর্ঘদিন ধরেই প্রতারিত হলেও তৎকালীন শাসক দলের ভয়ে মুখ খুলতে সাহস পাননি সাধারণ মানুষ। তবে সম্প্রতি রাজনৈতিক সমীকরণ বদলাতেই প্রতারিতরা একজোট হয়ে বিজেপির স্থানীয় নেতৃত্বের দ্বারস্থ হন এবং ধানু সূত্রধরের বিরুদ্ধে সমস্ত প্রমাণ তুলে দেন। শুক্রবার ধানু সূত্রধরের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় জামালপুর থানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত তৃণমূল নেতাকে ধরে থানায় নিয়ে যায়। বিজেপির পক্ষ থেকে ধানু সূত্রধরের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। একবার শোনাবো বিজেপির বুথ সভাপতি মহেশ ঠিক কি বলছেন তার বক্তব্য। উনি হচ্ছে বিগত দিনে যে টিএমসির একটা নেতা, বিশাল বড় নেতা, যে হচ্ছে মেহমুদ খান এবং শাহাবুদ্দিন মণ্ডলের হাত ছিল ওই হৃদয় চাঁদ সূত্রধর ওরফে হচ্ছে ধানু। ইনি প্রত্যেকটা ঘরের যে টাকা বেরিয়েছিল তাদেরকে ওই টাকা দিতে হবে বলে একটা জোর খাটিয়েছিল, টাকা দিতে হবে, নাহলে পরের কিস্তি আপনাদের ঢুকবে না। এবং অনেকের কাছে চাপ দিয়ে যে টাকা তাদের সাথে জোর করে নেওয়া হয়েছে। কারু বাড়িতে গেছে, কারু রাস্তায় নিয়েছে, কারু দোকানে গিয়ে টাকা নিয়েছে, কোথায় ব্যাংকে থেকে টাকা তুলে নিয়ে যখন নামে তার সাথে সিসি ক্যামেরা যে জায়গায় নেই সেই জায়গায় দাঁড়িয়ে টাকা নিয়েছে। এবং আমাদের বাজার বুথের 140 নম্বর বুথের গোয়া অপারেটিভ ব্যাংকের সামনে যে একটা ঠান্ডা পানীয় জলের মেশিন আছে, সেই মেশিন জানা যাচ্ছে যে সেই মেশিনটা পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে হৃদয় চাঁদ সূত্রধর ওরফে ধানু। এবং সেই মেশিনটা আজকে বিগত 1 বছরের ওপর হচ্ছে বন্ধ হয়ে পড়ে আছে। এবং যে ত্রাণের তিরপল, সেই তিরপল পর্যন্ত সব সরিয়ে দিয়েছে। সেই সব তিরপল এখন খোঁজ করলে হয়তো ওদের টিএমসি অফিস থেকেও পাওয়া যাবে। মেহমুদ খানের যে আগে যেটা আপনার খান বস্ত্রালয় যেটা কাপড়ের দোকান ছিল সেইখানেও পাওয়া যাবে। এবং হৃদয় চাঁদ সূত্রধর বাড়ি যদি সার্চ করা হয় সেখান থেকেও বহু জিনিস পাওয়া যাবে। এবং এ মানুষের সাথে কাউকে চাকরি দেবো বলে টাকা, কারু ঘরের টাকা বার করে দিয়ে তার সাথে টাকা, এবং কারু সমস্যা মেটাতে গেলে সেইখান থেকে টাকা, কোথায় কার রাস্তা হচ্ছে সেইখান থেকে টাকা, অঙ্গনারী স্কুলের কাজ হচ্ছে সেই কন্ট্রাক্টরের সাথে টাকা নিয়েছে। এবং প্রত্যেকটা ওর টাকা ছাড়া কিছু জানে না। এবং ওর বইয়ের যে একটা চাকরি ও স্ত্রীর সেই অঙ্গনারীর কাজটা, সেটাও 2 নম্বরীভাবে ও কাজটা করেছে, সেটা তদন্ত হোক। সেই কাজটাও করেছে 2 নম্বরীভাবে। ওর মেয়ে একটা চাকরি পেয়েছিল, সেই চাকরিটাও কিন্তু ওই মেহমুদ খান থেকে ওর মেয়ের কাজটা করে দিয়েছিল। যাক, এখন আর মনে হয় কাজটা নেই যতটা জানি। কি চাইছেন? আমরা চাইছি যে এইভাবে এরকম করেছে তার বিচার হোক, শাস্তি পাক। এবং 2011 সালে একটি ঘটনা হয়েছিল, যে ঘটনায় চাকরি দেব বলে যাদের সঙ্গে টাকা নিয়েছিল তাদের বাড়ি হচ্ছে বিল্লগ্রাম। তাদের যে টাকাটা নিয়েছিল, আমি বুথ সভাপতি হিসেবে আমাকে এই লিখিতগুলো দিয়ে গেছে, আমি সেই লিখিতগুলো নিয়ে এসেছি। তাদের কাছে দুজনের কাছ থেকে টাকা নিয়েছিল 9 লক্ষ টাকা, এবং সেই পেপারস আমার কাছে আছে। বিজেপি নেতৃত্বের বক্তব্য, ধানু সূত্রধর একজন বড় অপরাধী। এর আগেও 2014 সালে পুলিশ তাকে একই ধরনের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছিল, কিন্তু তৎকালীন রাজনৈতিক প্রভাবে সে খুব সহজেই জামিন পেয়ে যায় এবং পুনরায় দুর্নীতির সঙ্গে সে যুক্ত হয়। এবার আর সে পার পাবে না। সাধারণ মানুষ জেগে উঠেছে। বিজেপি কর্মী ইন্দ্রজিৎ কুমার ঠিক কি অভিযোগ করছেন আসুন শোনায়।
বিষয়টা হচ্ছে বহু লোকের সঙ্গে বহু টাকা নিয়ে সম্পত্তি করেছে আচ্ছা। এবং কাঞ্চিলাল হবে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়েছে, সেই টাকা ওরা আত্মসাৎ করে দিয়ে মানুষের সাথে টাকা নিয়ে ওরা খেয়েছে। ধানু সূত্রধর আছে, পাঞ্জাব আছে, এরা সব খেয়েছে। আপনার কাছ থেকে টাকা নিয়ে? আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছে। কে নিয়েছিল সেটা? ধানু সূত্রধর। ও কি ছিল, কি করতো ও তিনি? কি এখানে নেতা ছিল, সর্বসভা এমএলএর মতন অবস্থায় ছিল। আচ্ছা। মানে রাস্তাতে গেলে পরে ও মনে হতো যেন এমএলএ যাচ্ছে, এমন পরিস্থিতি ছিল। পদে কি পদে ছিল জানেন? ও পরে গ্রামের সদস্য হিসেবে ছিল। আচ্ছা, গ্রাম সদস্য। গ্রাম সদস্য। কত নম্বর বুথে ছিল? আমাদের নম্বর হচ্ছে, নম্বরটা ভুলে যাচ্ছি, নিয়ে মানুষের কাছ থেকে আসলে পাকা ঘর মজা করা, মানে মানুষ খেটে করতে পারে না। ও যা সম্পত্তি করেছে, 2-3টে জায়গা কিনেছে এবং যা সম্পত্তি করেছে, ঘরে এসি থেকে আরম্ভ করে ওর মেয়ে যে অনুষ্ঠান করছে সমস্ত কিছু, মানে ওরকম রাজারা খাওয়াতে পারে না, মানে একটা বড় লোকরা ওই জিনিসটা খাওয়াতে পারে না, এত পয়সা ভোগ করে ফেলেছে দুর্নীতি করে। আপনারা কি অভিযোগ দায় করছেন? আমরা অভিযোগ দায়ী করছি। শোনাবো বিজেপির অপর কর্মী মঙ্গল মণ্ডল, তিনি ঠিক কি বলছেন আসুন শোনাই। বলতে গেলে যে মানুষের যে টাকা পয়সা নিয়ে যে চাকরি দেওয়ার নাম করে, এই যে তার চার্জশিট আজকে আমার কাছে দিয়ে গেছে। এই জামালপুরের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল এবং জামালপুরের যিনি ব্লক সভাপতি ছিলেন মেহমুদ খান, এনাদের বিরুদ্ধে এই যে কোর্টের কেস ফাইলও করা আছে। তো এনার বিরুদ্ধে আমাদের কোর্ট থেকে পেপারগুলো আমাদের কাছে দিয়েছিল, কিন্তু এর কোনো স্টেপ নেয়নি থানা থেকে। সেই কেসগুলো সে তখন বিগত দিন ধরে ফিরিয়েও দেওয়া হয়েছিল, আর সরকার মানুষের পাশে ছিলও না। তো এখন নতুন সরকার, বিজেপি সরকার আসার কারণে আমাদের পাশে সেই সব মানুষরা ছুটে এসেছে। আমরা চাইছি যে এখন সেটাকে প্রশাসনের আওতায় নিয়ে এসে সেটাকে সুস্থভাবে বিচার যেন পাই, আমরা নির্দিষ্টভাবে দেখব এটাকে। আমরা ওই জন্য আজকে জামালপুর থানায় এসেছি, ওসির সাথে কথা বলে আমরা কেসটাকে লিখিত অভিযোগ দায় করছেন? আমরা এই কেসটাকে লিখিত দায়ের করছি। এটাকে আমরা চাইবো যে কঠোরতম শাস্তির ব্যবস্থা। ধানু এখন কোথায়? ধানু এখন আমাদের হেফাজতে আছেন, পুলিশ কাস্টডি। জামালপুর থানার পুলিশ জানিয়েছে ধানুর সূত্রধরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এর পিছনে আর কোনো বড় মাথা জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর থেকে জামালপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অবশ্য এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং স্বাভাবিকভাবে এই ঘটনা সামনে আসার পর কিন্তু রীতিমতো এলাকার মানুষজন তারা ক্ষুব্ধ। পূর্ব বর্ধমানের জামালপুরের একটি খবরের দিকে আমরা নজর রেখেছি। সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এক ব্যক্তির বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে সেই টাকা তিনি আত্মসাৎ করেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।